আমি একটা ভাইয়ের একটা বোন, আমি পাড়া ভাই মনাতায় বেড়াইবো কেডাই। তবে এত বছর লাগলো আমার হাত দুটো ধরতে। ভাইয়া আমার 5 লক্ষ টাকা লাগবে। কি বলিস? এত টাকা আমি কোথায় পাবো? আমি জানি না, যেভাবে হোক আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। তাইলে ভাগের জমিটা বিক্রি করে আমাকে 5 লক্ষ টাকা দাও। মা, তাছাড়া আমারটা আমাকে দিতে এত কষ্ট লাগে কেন? সুমন বাবা, ওরে কিন্তু যাইতে গো, ওরে আমার দেখতে মন চাইতেছে না। মেয়েরা যে কই গেল, হ্যাঁ কোন সুম গেছে মেয়েটা, এখনো বাড়ি ফেরানোর নাম নাই। আমি কই যে খুঁজবো এখন মেয়েটা রে, হ্যাঁ আমার আর ভালো লাগে না, ওর না আমার আর করছে কত ভালো লাগে না। শয়তান মেয়েটা একেবারে কথা শুনে না। যত আর এই পুলাটাও না আমার কথা শুনে না, না পুলা কথা শুনে না মেয়ে কথা শুনে, একটা পুলা মেয়েও কথা শুনে না। এরা যদি কথা না শুনে তা আমাকে কত কষ্ট, মায়ের কষ্ট পোলা মেয়ে না বুঝলে। মা ক্ষুধা লাগছে, কিছু খাবার দাও। আচ্ছা খাওয়ান পরে দিই, তোর লোক আমার জরুরি কথা আছে, আয়। তুমি বসো মা, বসে কথা বলি। বলো মা। আচ্ছা দেখ বাবা, তুই তো বড় হইছিস, এখন তোর একটা বিয়ে শাদী করা দরকার, একটা বৌমা নিয়ে আয় ঘরের ভিতরে। মা আমি বড় হয়েছি ঠিক আছে, আর মুন্নিও তো বড় হয়েছে, আগে মুন্নির বিয়ে দেই, তারপর চিন্তা ভাবনা করা যাবে। এই মেয়েরা যে কই গেছে সকালবেলা এখনো আসতেছে না। আর তোর তো একটা দায়িত্ব জ্ঞান আছে, তুই একটু খোঁজ খবর রাখবি না? আমার কি সব দায়িত্ব জ্ঞান যে আমি খোঁজ খবর রাখবো? মা তুমি চিন্তা করো না, চলে আইবো। ও যাইতেছে মা। আইসে নব জাদি। হ্যাঁ কেন কি হয়েছে? কেন কি হয়েছে তুই জানোস না? কোন সকালে বেড়াইছস, পাড়া বেড়া এখন তুই বাড়িতে আইলি, খাওয়ান দাওয়ান লাগবো না? আমি একটা ভাইয়ের একটা বোন, আমি পাড়া ভাই মনাতায় বেড়াইবো কেডাই। হ্যাঁ মা, ও একটা মাত্র বোন আমার, ও ঘুরবো না ঘুরবো কি? আহারে এক ভাইয়ের বন্দি খাই পাড়ায় বেড়াই যাবো কইছে, এত পাড়া বেড়ায় না সব বদনাম করবো যে ওই বাড়ি মেয়েরা খালি পাড়া বেড়ায়। তোরে বিয়া দিমু বোন, তুই বড় হইছস, আমরা বিয়া দেখতাছি, চিন্তা করিস না। আর আমি এখন বড় হয়েছি, আগে তুমি সুন্দর একটা ভাবি আনো, তারপরে আমার বিয়ের চিন্তা করো। আরে পাগলি, আগে তোরে সুন্দর একটা ছেলে দেখা, বড় ঘর দেখা বিয়া দেই, তারপর আমি আমার চিন্তা করবো, তোরে মিষ্টি একটা ভাবি এনে দেবো। হয়েছে আর কথা বানান লাগবো না, তোর না বলি খিদা লাগছে, আয় বাদ বেড়ে দেই। হ্যাঁ মা। আসেন আপনিও। কাকা, কাকা, কাকা বাড়িতে আছেন? কে? আব্বাই তো বাড়িতে নাই। আরে সুমন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। তো কি মনে করে আমাদের বাড়িতে আসা হইলো? আম্মা একটু কাকাকে দেখা করতে বলছিল তো, এই জন্য আর কি। ও কিন্তু আব্বাই তো বাড়িতে নাই। তো কাকা আসলে বললো একটু আমাদের বাসায় যাইতে। আচ্ছা ঠিক আছে, বলবো না। তো বসবেন না? না না, আজকে বসবো না, আরেকদিন। মনে থাকবো তো? আচ্ছা ঠিক আছে। শাহনাজ, আমার শাহনাজ, জি বাবা। এই যে বাজারের ব্যাগটা ধরতো। বাবা সুমন ভাই আসছিল। কখন? এই তো একটু আগে, বলছে তোমারে যাইতে, চাচি নাকি তোমার সাথে কি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। শোনো, যাইতেছো যাও, তাড়াতাড়ি কথাবার্তা শেষ করে চলে আইসো, আমি রান্না করি, খাবার খাইবা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। সুমন, কাকা মা একটু আপনি দেখা করতে কইছিল, আমাদের বাসায় একটু যায়েন। আচ্ছা ঠিক আছে, যাবো না। আচ্ছা আচ্ছা যায়েন কাকা। আচ্ছা ঠিক আছে। ভাবি বাড়িতে আসুন। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইজান আপনি আইছেন? জি। আসেন বসেন। বসেন। বসুন বসুন। সুমনও বলছিল আইবলের জন্য। ভাইজান আপনার একটা জরুরি কাজে ডাকছিলাম আমি। বলো। আমার পোলা মেয়ে তো বড় হইছে, এখন
ওকে বিয়া শাদি দেওয়া লাগবো, আপনি কি কোন? ছেলে না মেয়ে? হ ভাইজান, আমি আমার পোলার আগে বিয়া করামু। ফুলারে বিয়ে করাবার জন্য? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সুমনের সাথে বলবো না। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি ওর জিগাবেন ওর কোনো পছন্দ কোনো পাত্রী আছে কিনা। যদি পছন্দের পাত্রী থাকে তাহলে তারাই আমি বিয়া করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি সুমনের সাথে কথা বলে দেখবো না, দেখে আবার আমি যাবো না। যাই আচ্ছা। ভাবি, আজকে যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি ব্যাপার মামুন, তুমি এখানে? স্কুল বন্ধ হওয়ার পরে তোমাকে দেখি না, তাই চলে এলাম। তো তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কেমন থাকা যায় বলো? মামুন, তুমি এখানে আসছো, যদি কেউ দেখে ফেলে তাহলে বড় সমস্যা হয়ে যাবে। এতদিন পরে আসলাম। আচ্ছা, কাল 10টার সময় স্কুল মাঠে চলে এসো, এখন যাও। আচ্ছা বাই। হ্যাঁ বাই। বাবা তুমি চলে আইছো? হ্যাঁ, তো চাচি তোমার কি বললো তোমার ডাকছিল? ও বললো এই সুমনের বিয়ের কথা। ও চাচি কি মাইয়া দেখছে? তোর চাচি কোনো মেয়ে পছন্দ নাই, তা মা তুই একটু ঘরে যা, আমি সুমনের সাথে একটু কথা মতো বলে আসি। পরে যাইও, এখন তুমি খাবার খাইয়া তারপরে যাও। মা তুই ঘরে যা, আবার আমি ওই দোকানতে আসা আমি খাওয়া দাওয়া করাম, তুই খাই নে যা। মা খাই না। আচ্ছা ঠিক আছে। দেখো মুন্নি, এভাবে আর কতদিন লুকোচুরি করে দেখা করব? লুকোচুরি আর ভালো লাগতেছে না আমার। দেখো, লুকোচুরি তো আমারও আর ভালো লাগতেছে না, তাহলে কি করব বলো? চলো আমরা দুজনে বিয়ে করে ফেলি। পাগল নাকি তুমি? ভাইয়া এখনো বিয়ে করেনি আর আমি বিয়ে করে ফেলবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে ছাড়া যদি থাকতে না পারো তাহলে একটা কাজ করো, তোমার বাবার কাছে বলে আমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠাও, তারপর দেখি কি করা যায়। ভালো আইডিয়া। আমি আজই বাবার সাথে কথা বলে তোমাদের বাড়িতে যত তাড়াতাড়ি পাঠানোর দরকার সে ব্যবস্থা করতেছি। মুন্নির সাথে ছেলেটি কে? কার সাথে মুন্নি কথা বলছে? আমাকে তো দেখতে হবে। আচ্ছা, তাহলে এবার তুমি যাও, কেউ দেখে ফেললে আবার অসুবিধা আছে। ওকে, বাই। সোহানা, সোহানা বাড়ি আছো? আরে সুমন ভাই, তো কি মনে করে আমাদের বাড়িতে আইলেন? আমি আসলে তোমার কাছে আসছিলাম, আমার একটা উপকার করে দিতে পারবা? কি উপকার করতে পারি বলেন? আর আমি যদি আপনাকে উপকার করতে পারি তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করি। মুন্নিকে দেখলাম একটা ছেলের সাথে কথা বলতে, তুমি মুন্নির সাথে কথা বললে একটু দেখো ও ছেলেটাকে পছন্দ করে কিনা, ভালোবাসে কিনা। ঠিক আছে, আগে ওর সাথে কথা বলে দেখতে হবে। তুমি আমার এই কাজটা করে দিতে পারবে না সোহানা? হ্যাঁ পারবো, তবে এত বছর লাগলো আমার হাত দুটো ধরতে। হ্যাঁ আরে সুমন, তুমি এখানে? তোমার খুঁজতে খুঁজতে দোকানে মন্দিরে গেছি, কোন জায়গায় পাইলাম না তোমারে। কি কথা কাকা? মা সোহানা, তুই একটু ঘরে যা তো। বাবা সুমন, তোমার মা বলছিল বিয়ার কথা, তুমি কি বলো বাবা? কাকা, বাবা মরার পর থেকে আপনি আমার বাবার মতো। আসলে আমি চাচ্ছিলাম আমার ছোট বোনটার ভালো কথা বিয়ে দিতে পারলে খুশি হতাম। আপনি বরং মার সাথে মুন্নির বিয়ের ব্যাপারে কথা বলেন, তারপরে হয়তো আমি নিজেকে নিয়ে ভাবতাম। ঠিক আছে বাবা, আমি তাই বলবো। আজ আসি, আসসালামু আলাইকুম। কিছু মুখে না দিয়ে চলে যাবে। বাবা, সুমন ভাই চলে গেছে? হ্যাঁ রে মা, ছেলেটা অনেক ভালো রে মা। হ বাবা, তুমি ঠিকই কইছো, সুমন ভাই অনেক ভালো মানুষ। তুমি কি নিয়ে কথা কইলা সুমন ভাইয়ের লগে? সুমনের বিয়ার কথা বলছিলাম, সে তো রাজি হলো না। মুন্নিকে আগে বিয়া দেবে, তারপরে সে বিয়া করবে। হ্যাঁ, আব্বা মুন্নি না একটা ছেলেটা পছন্দ করে, তুমি একটা কাজ করো, চাচির সাথে কথা বইলা মুন্নির বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তাই নাকি? ঠিক আছে, মুন্নির কাছ থেকে ঠিকানা নিয়ে ছেলের বাড়ি কোথায় আমার জানাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জানাবো। ভাবি কেমন আছো? কি রে, তুই আমাকে ভাবি বলছিস কেন? তোমাকে আমার ভাবি দেখতে খুব ভালো লাগে, আর তাছাড়া তুমি তো কিছুদিন পরে আমার ভাবিই হবা। তোর ভাই তো আমার সাথে ভালো করে কথাই বলে না, আবার ভাবি বলতে আইছে। তুই আমার কথা বাদ দে, এখন তোর কথা বল। আমি শুনলাম তুই নাকি একটা ছেলের সাথে চুপে চাপে দেখা করিস, ছেলেটা কে? শানাপা, ছেলেটার নাম মামুন, আমরা দুজন একসাথে পড়তাম।
এখন সে আমাকে বিয়ে করতে চায়। তাহলে তুই কি বলিস? তোমরা যা ভালো মনে করো তাই করো। ছেলের বাবার নাম কি? বাড়ি কোথায়? উত্তরপাড়ার হেলাল চাচার ছেলে। ঠিক আছে, করবো। তুই কই ছেলেকে ভালোবাসিস? হ্যাঁ আপা, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়িতে যা, আমি দেখতেছি। বাবা, বাবা, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ বাবা, আমি এক জায়গায় যাইতে চাইছিলাম। তো তোমার সাথে আমার কিছু কথা আছে বাবা। কি কথা বলো বাবা? বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, তুমি তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবা। কার মেয়ে? কোন বাড়ি সেটা বলবে তো বাবা। উত্তরপাড়ার সুমন ভাইয়ের বোন মুন্নি, তাদের বাড়িতে যাবা। ঠিক আছে বাবা, জামুনে পরে। এ উনি যাইতে হবে বাবা, চলো 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 চলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুহিন, বাবা বসো 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 বসো। স্যার কেমন আছেন? ভালো, তুমি তো ভালো। স্যার ভালো আছেন? কি করতেছো বাবা? স্যার আমি ঢাকায় একটা ভালো কোম্পানিতে চাকরি করতে আছি, তো ছুটি পাইছি, তো বাড়িতে আসলাম একটু কারণে। ভালো। কাকা দুটা চা দেন। বাবা চা কি দরকার ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, সুমন বাড়ি কোথায়? আচ্ছা বসেন বসেন তো। কিসের জন্য? সুমন বাড়ি দরকার, ওই যে সুমনের বোন মুন্নি আছে না, ওই মুন্নি আর আমার ছেলে বিয়ের ব্যাপারে মানে একটু আলাপ সালাপ করতাম সুমনের সাথে। স্যার ওই আমাকে মুন্নির ব্যাপারে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, তা আপনি তো ওই যে সুমনকে বাড়ি দিকে যাবেন, তো উনি একটু কাকারি তো সাথে করে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তো তুমি বাবা তাহলে থাকো। ঠিক আছে স্যার। আচ্ছা চলেন চলেন। সুমন, সুমন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দেখো গাড়ি নিয়ে আসছি। মা মা দেখো কে আসছে। কাকা আসেন, বসেন। আসো। তোমার মা তো মা আসো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন আপনি? ভালো ভালো আছেন তো? বসো। ও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভাইজান উনি কি? উনার তো চিনলাম না। আপা, আমার নাম হেলালুদ্দিন, আমার বাড়ি উত্তরপাড়া। আপনার মেয়ে মুন্নি আর আমার ছেলে মামুন একসাথে লেখাপড়া করে। তাছাড়া তারা দুজনকে দুজনেই অনেক পছন্দ করে ভাবি, তাই ছেলে পাঠাইছে আপনার বাড়ি। কিছু কথা বলতাম, আপনি যদি কিছু মনে না করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বসেন, আমি একটু আমার ছেলের সাথে কথা বলি। সুমন একটু আইসে বাজান। আচ্ছা সুমন, তুই আগে শাহনাজগুর বাড়িতে যা, যে শাহনাজের তাড়াতাড়ি আঙ্গু বাড়িতে পাঠাই দে। আর তুই বাজারে যা, কিছু মিষ্টি আর সেমাই টেমাই লই আইগা। আচ্ছা মা, আমি যাইতেছি। কাকা, আপনার একটু কথা বলেন, আমি একটু আসি। ভাইজান কিছু মনে করেন না, আপনাকে বসায় রাখছি আমি। না 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 না, কিছু মনে করে না ভাবি। একটু মুন্নির একটু দেখেন, একটু চালু করে কাজ আছে ভাবি। দেখামো তো ভাইজান, একটু বসেন। ওই সুমন্য কইলাম শাহনাজ রে পাঠাই দেওয়া লাগে, শাহনাজ যাইলে তারপর একটু দেখেন মুন্নি রে। আচ্ছা, একটু চালু করেন চালু করেন ভাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাবি, শাহনাজ কি আসছে? আইলে মুন্নির নিয়ে আসেন তো। পাঠাই দিছি ভাইজান, শাহনাজ মুন্নি রে নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে তো দেখতে অনেক সুন্দর, খুব ভালো। যাও মা, ভিতরে যাও। ভাবি, মেয়ে তো দেখলাম, মেয়ে অনেক সুন্দর, অনেক ভালো। মেয়ে আমার পছন্দ হয়েছে ভাই, মেয়ে আমার পছন্দ হয়েছে। এটা তুমি সালায়া এটা ব্যবস্থা করো ভাই। ভাবি, সুমন কো? হ্যাঁ ভাইজান, সুমন রে একটু বাজারে পাঠাইছি, এখনই আয় পড়বো। কাকা একটু দেরি হয়ে গেল। সুমন, তোমার বোনকে ভাইয়ের ছেলে তো পছন্দ হয়েছে, তুমি কি বলো?
কাকা আপনি আমাদের মুরব্বী মানুষ, গার্জিয়ান, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। হ্যাঁ বুঝছি ভাবি। ও ভাইজান, আপনি আমাকে মুরবি, আপনি যা করবেন ওইটাই নিব। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে অনেক লেট হয়েছে ভাবি, উঠি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইজান, আসেন। আচ্ছা চলো। তাহলে বাড়ির কাছে আসি। আচ্ছা আচ্ছা, আবার আইসেন। আচ্ছা শোন, আমি এখন যাই, ঠিক আছে? পরে আসবো না আবার। সারা পাওয়া যায় না তুমি। কেন, এখন কি করবো এখানে? আর কিছুক্ষণ বসো না। আর কিছুক্ষণ বসো না, একটু গল্প করি। তো কিসের গল্প? হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাবো। আমি আব্বে আমার মা তোমার কি হাঁস মুরগি আছে? তুমি সেটা খাবা। ওরে আল্লাহ, আমি কারে কি বুঝাইতে আইছি? তুই কাজ করছ না বলে কি মনে করছিস আমি কোনো কাজ করি না? আমার তো সংসারে সব কাজ করতে হয়, বুঝছ না? আমি কাজ করি না, এই যে সারা গ্রাম ঘুরে বেড়াই, এটা একটা কাজ না? হ্যাঁ ঠিকই বলছিস তুই, এটাই তো সব থেকে বড় কাজ। চাচি এটা সারাদিন কাজ করার সংসারে নিজেই এতটুকু করছ না। সমস্যা কি? তুমি আমাদের ঘরে আসার পরে তুমি করবা সব। সেটা তো করবোই শোনা, কিন্তু তখন তো তুমি এ বাড়িতে থাকবে না, তোমাকে তো শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব। সেটা তো আমারও যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলছি, এখন আমি যাই। থাকো না একটু। আই চুপ। আপু থাকো। দেখ। কাকা বাড়িতে আছেন? কি খবর? কালকে তো তোমার বোনের বিয়ে, বাজার সাথে করছো? জি কাকা, বাবার সাথেই করছি। এখন কিছু ঘাটতি আছে কিনা, কিছু কম আছে কিনা যদি একটু দেখা দিতেন ভালো হতো। আব্বা তুমি যাও, সুমন ভাইয়ের লগে যাইয়া দেখো সুমন ভাই বাজার সাথে সবকিছু ঠিকঠাক করছে কিনা। যদি কিছু ভুল করে তাহলে তুমি যা কিনা দিও। শাহানা, তুমি কালকে সকালে চলে আসবে, মুন্নিকে সাজাতে হবে, আরো অনেক কাজ আছে। একটু সকাল সকাল চলে এসো। সমস্যা নাই, আপনি বাবারে নিয়ে যান, আমি সকাল সকাল চলে যাব। ঠিক আছে, না তুই থাক, আমি সুমনটা লয়ে যাই। সুমন চলো। কি গো, মন খারাপ কেন? কেমনে যে বলি তোমারে, তো আমার বন্ধু একটা বিদেশ যাব, তো এই বিষয়টা আমার বলছিল। এর কাছে নাকি একটা ভিসা আছে, তখন আমার বলতেছে, কিন্তু বাঘের ঘাটে বসে আর কতদিন খাবো। তো এখন তো টাকা পয়সা লাগে অনেক, এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত আছে অ্যাকচুয়ালি। কত টাকা লাগবে তোমার? 5 লক্ষ টাকা কথা বলছে, বুঝছো? এখন তো আমি এই টাকাটা কেমনে ম্যানেজ করবো, খুব চিন্তিত আছে এই বিষয়টা নিয়ে। ও থাক, চিন্তা করো না, আমি আমার ভাইয়ের কাছ থেকে আইনা দেবো। সত্যি বলতেছ? তুমি তোমার ভাইয়ের কাছ থেকে আনবা? হ্যাঁ সত্যি বলতেছি, তুমি যাক। টেনশন থাকলে আমার ভালো লাগে না। অ্যাকচুয়ালি কি, আমি টেনশন মুক্ত, এই মাত্র টেনশন মুক্ত হলাম। তুমি যেহেতু বলছো, আমার মনটা আসলে অনেক খুশি। তো এখন বাইরে অপেক্ষা না করে চলো বাসায় যাই, বাসায় যাই কথা বলবো, বাইরে অনেক ঠান্ডা। মা, মা, ও মা। আরে মুন্নি, আমার মা, মা তুই কেমন আছিস মা? তুই ভালো আছিস তো মা? তা তুই একা, জামাই বাবা যাহে নাই? না মা, ওর একটা কাজ পড়ে গেছে, তাই একটু বাইরে গেছে, আসতে পারে না। তো ভাইয়াকে দেখছি না, ভাইয়া কোথায়? হয়তো চা খাইতে গেছে। চল ঘরে চল। মুন্নি, তুই কখন এলি? এই তো এই এখনই আসলাম। মুন্নি, তুই মার সাথে কথা বল, আমি বাজারে যাই। মা তুমি ওকে ঘরে নিয়ে যাও। না ভাইয়া, আমি ঘরে যাব না, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুমি দাঁড়াও। এতদিন পর আসলি, তোকে ভালো মন্দ খাওয়াতে হবে না? মা ওকে নিয়ে ঘরে যাও, আমি বাজার থেকে আসি। ভাইয়া তুমি দাঁড়াও, আমার তোমার সাথে জরুরি কিছু কথা আছে। তাহলে বল কি কথা? ভাইয়া আমার 5 লক্ষ টাকা লাগবে। কি বলিস? এত টাকা আমি কোথায় পাবো? আমি জানি না, যেভাবে হোক আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। তোমাদের জামাই বিদেশে যাবে, তাই টাকাটা আমার লাগবে। তুই কি পাগল হইছস? আমাকে সংসারই তো ঠিক মতো চলে না। তারপরে তোর বিয়ে দিছি দাঁড় দেনা করে, ওই দাঁড় দেনাই তখন আমরা শোধ করতে পারি নাই। তুই 5 লক্ষ টাকা আমরা দিব কই থেকে? ভাইয়া আমি মার কথা শুনতে আসি নাই, তুমি টাকাটা দিবা কিনা সেটা বলো। বোন রে, তুই বোঝার চেষ্টা কর। আমার সামর্থ্য থাকলে আমি ঠিকই দিতাম, আল্লাহ তোমাকে সেই সামর্থ্য দেয় নাই। তোমরা কি চাও না আমি সুখে থাকি? অবশ্যই চাই, তাই বলে তুই অন্যায় আবদার করবি সেটা আমরা কেমনি মাইনা নেব কমা? আমাকে তো সামর্থ্য থাকতেইব, বুঝুস না? কিসের অন্যায় আবদার?
তাইলে ভাগের জমিটা বিক্রি করে আমাকে 5 লক্ষ টাকা দাও। মা, মেরো না, একটা মাত্র ছোট বোন আমার। ছাড়, তোদেরকে আমার চেনা হয়ে গেছে। তোরা যে আমার ভালো চাস না, তোরা যদি আমার ভালোই চাইতি তাহলে আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করতি না। তাছাড়া আমাকে দিতে এত কষ্ট লাগে কেন? শুন বাবা, ওরে কিন্তু যাইতে গো, ওরে আমার দেখতে মন চাইতেছে না। দেখো, উচিত কথা বললে সবারই লাগে। মা, তুমি এখান থেকে যাও তো, যাও। যাবে কেন? আরও মারুক, তুমিও মারো। আমি তো এখানে আসছি মার খাওয়ার জন্য। শোন মুন্নি, বাবা তোকে আমাকে এতটুকু রেখে মারা গেছে। মা তো আমাদের মানুষ করছে, আমরা মাকে কি দিতে পারিছি? এমন কিছু করিস না যাতে মায়ের মনে কষ্ট পায়। কেন? আমি কি করেছি? টাকার কথা বলতেই তো মা রেগে গেছে। ভাই বোনের সুখের জন্য কত কিছুই না করে, আর তুমি এই 5 লক্ষ টাকাটা জোগাড় করে দিতে পারবে না? আমি মামুনের কাছে অনেক গর্ব করে বলে এসেছি আমার বাড়ি থেকে আমি টাকাটা নিয়ে যাব। ভাইয়া, এখন যদি ওকে টাকাটা দিতে না পারি তাহলে কোন মুখে গিয়ে ওর সামনে আমি দাঁড়াবো? তুমি আমার এই সম্মানটুকু রাখো ভাইয়া। ঠিক আছে, তুই যা, মামুনকে বল কাগজপত্র রেডি করতে, আমি টাকার ব্যবস্থা করতেছি। ওকে ভাইয়া, তুমি টাকাটার ব্যবস্থা করো তাড়াতাড়ি। টাকাটা এই সপ্তাহে লাগবে। এখন ঘরে চল, খাওয়া দাওয়া করে পরে যাবি। না ভাইয়া, আরেকদিন। এতদিন পর আসলি, না খেয়ে চলে যাবি? তুমি চিন্তা করো না, আসি। মা চলো। আরে সুমন ভাই, কই যেতেছেন? আর আপনার হাতে এটা কি দেখি তো? এটা একটা দলিল। দেখি। এইটা তো আপনার বাড়ির দলিল। এটা নিয়ে কই যেতেছেন আপনি? চেয়ারম্যান বাড়ি। কেন? আমার 5 লক্ষ টাকা দরকার, তাই জমিটা বন্ধক রেখে 5 লক্ষ টাকা আনতে যাচ্ছি। হঠাৎ আপনার তো টাকার দরকার হইলো কেন? মুন্নিকে দিতে হবে, মুন্নির জামাই বিদেশ যাবে তো, সেই জন্য দিতে হবে। তাই বলে বাড়ি বন্ধক রেখে টাকা দিতে হবে? শোনো শাহানা, কালকে মুন্নি যেভাবে আমাকে আম্মাকে অপমান করছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মুন্নি আপনাদের সাথে এরকম আচরণ করতে পারলো? আমার কি আছে না আছে তুমি তো সব জানো। আমার 5,000 টাকা রোজগার করার সামর্থ্য নেই, তাহলে আমি 5 লক্ষ টাকা কীভাবে দেব? যাই হোক, তুমি আমাকে বাধা দিও না, তুমি দলিলটা দাও, কপালে যা আছে তাই হবে। এই নেন দলিল। আপনি তো আর আমার কথা শুনবেন না। বোনের জন্য তো আপনি অন্ধ হয়ে গেছেন। যান, যা খুশি তাই করেন। তাহলে আমি যাই। মা, শাহনাজ একা একা কার সাথে কথা বলতেছ? বাবা, তুমি এসেছো, তুমি যাও তাড়াতাড়ি গিয়ে সুমন ভাইকে ফেরাও। কিসে সুমনের? বাড়ির দলিল নিয়ে ও গেছে চেয়ারম্যানের কাছে। বাড়ির দলিল বন্ধক রেখে ও 5 লাখ টাকা নেবে। তুমি যেভাবেই পারো ওকে গিয়ে আটকাও, তা না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। হঠাৎ সুমন বাড়ি বিক্রি করবো কেন? বাবা, মুন্নির জামাই বিদেশ যাবে, এজন্য ও সুমন ভাইয়ের কাছে 5 লক্ষ টাকা চেয়েছে। সুমন ভাই না করে দিয়েছিল। এজন্য সুমন ভাইকে অনেক অপমান করেছে, ও চাচির সাথে খারাপ ব্যবহার করেছে। এখন সুমন ভাই না পেরে রাগ করে এখন যাচ্ছে বাড়ি বন্ধক রাখতে। মুন্নি কাজটা ঠিক করে নাই। বাবা, আমি তোমার দুটো পায়ে ধরি, তুমি যেভাবে পারো কিছু একটা করো, আর তা না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। শোন মা, তুই কিন্তু চিন্তা করিস না, ওই আমার চেক বইটা নিয়ে আস, আমি সুমনটা আটকাইতেছি। আচ্ছা ঠিক আছে। মা, তুমি চিন্তা করো না, আমি রোজগার কইরা আবার বাড়ি ফিরে আনবো। মা চলো। তারাও সুমন, কই যাচ্ছ? কোনো যাইতে হবে না। আপনার এই যে ভাবি, দলিলটা ফিরাই দিলাম। কিন্তু ভাইজান, আপনার এই ঋণ আমি শোধ করুম কেমনে? ভাবি, আমার এই মা মরা মেয়েটা ভাবি আমি হাতে তুলে দিলাম। ভাবি ভাইজান, এটা আপনার মেয়ে না, আজকে থেকে ও আমার মেয়ে। আমি ওর আমার মেয়ের মতো ভালোবাসবো। আই মা, বসিয়া